পাপন পালানোর পর মুখ খুললেন ইমরুল। ওপেনার হিসেবে ইমরুল কায়েসের ক্যারিয়ারের শুরুটা আশা জাগানিয়া ছিল। তামিম ইকবালের সঙ্গে সম্ভাবনাময় ওপেনিং জুটি গড়েছিলেন, কিন্তু থিতু হতে পারেননি দলে। এক সময় বাতিলের খাতায় নাম ওঠে তার। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এনে দিয়েছেন সাফল্য। অবশ্য জাতীয় দলে ইমরুল পর্যাপ্ত সুযোগ পেয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্তত ইমরুলের মনে পুষে থাকা ক্ষোভ তেমনটাই ইঙ্গিত করছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলছেন এই ওপেনার। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করেছে, এমনই দাবি তুলছেন জাতীয় দলের এক সময়ের ওপেনার ইমরুল কায়েস। নিজের ফেসবুক পেজে এমন মারাত্মক অভিযোগ তুলে বিসিবির পরিচালকদের পদ ছেড়ে দিতে অনুরোধ করছেন এই ওপেনার। গত সোমবার 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর এই দাবি তোলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক অধিনায়ক। 37 বছর বয়সী ইমরুল আজ ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। বোর্ড কর্তাদের জন্য অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট হয়েছে, এমন দাবি করে ইমরুল আরও লিখেছেন, সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার সে ধ্বংস করেছে তারা। শুধু তাদের পছন্দের তালিকা না থাকার কারণেই খেলোয়াড়দের ন্যূনতম সম্মান দেখানো হয় না। জাতীয় দলের হয়ে 39টি টেস্ট, 78টি ওয়ানডে এবং 14টি টি20 খেলা ইমরুল বোর্ড কর্তাদের পদত্যাগের অনুরোধ জানিয়ে লিখছেন, বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন। দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশাল্লাহ।